ভিড় পর্যন্ত নড়িয়ে দেবো আজকে। আমরা এত আশা কর্মী এখানে হাজির হয়েছি। সেদিনে অনেক ভালো ভালো কথা আমাদের শোনানো হয়েছিল। আমরা বলেছিলাম। এসজে মানুষ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আপনারা জানেন যে আশাকর্মীদের আন্দোলন এবং তার প্রেক্ষাপটে যে সমস্ত বক্তব্য তাদের আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সংবাদপত্রে যেভাবে আমরা দেখছি, মোট কথা অনেক কিছু কিন্তু নতুন করে জানতে পারছি যে সত্যি এরকম আবার তারাও বঞ্চিত হয়েছিল বা তারাও বঞ্চনার শিকার। যাই হোক, বর্তমান শাসক দল তৃণমূল সরকার সম্পর্কে মানুষ অনেকে অনেক রকমভাবে কথা বলছে, বিভিন্ন স্তরের মোট কথা। তো সেই জায়গায় আরেকটা দল যোগ হলো, সেটি হলো আশাকর্মী। হ্যাঁ, আমরা দেখেছি রাজ্য সরকার এই আশাকর্মীদের নিয়ে অনেকাংশে অনেক কাজ কিন্তু করে। হ্যাঁ, সরকারি প্রকল্প, বিভিন্ন যে প্রকল্প রয়েছে মোট কথা, হ্যাঁ, সেই সন্তান প্রসব থেকে শুরু করে সন্তানের দেখভালের দায়িত্ব, টিকাকরণ কর্মসূচি, সবকিছুতেই কিন্তু আশাকর্মীদের একটা ভিড় দেখতে পাই। আর একটাও ভিড় দেখতে পাই, সেটা হলো বিভিন্ন মিটিং মিছিলেও কিন্তু আশাকর্মীদের আমরা দেখতে পাই যে আশাকর্মীরা বরাবরই কিন্তু তৃণমূল সরকারের বিভিন্ন সরকারি যে অনুষ্ঠান, দলমত নির্বিশেষে সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। এবং জানি না কথাটা কতটা তাৎপর্যপূর্ণ, যে তারা কিন্তু সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সদা প্রস্তুত কিন্তু সর্বদাই থেকেছে। তো যাই হোক, সরকার তাদের জন্য অনেক কিছুই করেছে। হয়তো বেতন, অবশ্যই বেতন কাঠামো তাদের হয়তো রয়েছে, প্লাস তাদের রিসেন্ট আমরা দেখলাম যে তাদের ট্যাব দেওয়া হচ্ছে। তো ট্যাব বা মোবাইল কিন্তু দেওয়া হয়েছিল রাজ্য সরকার তরফ থেকে, আমি যদি না ভুল হয়ে থাকি, ভুল হয়ে থাকলে মার্জনা করবেন বা সংশোধন করবেন আমাকে। তো মোট কথা, আশা কর্মীদের জন্য কিন্তু রাজ্য সরকারও কিন্তু যথেষ্ট আশাবাদী ছিল এবং আশা কর্মীরাও কিন্তু রাজ্য সরকার বিভিন্ন রাজনৈতিক সরকারি অনুষ্ঠান হোক বা রাজনৈতিক অনুষ্ঠান হোক, সেখানে আশা কর্মীদের যে ভিড়, সেই ভিড় চোখে পড়ার মতো। এবং তারাও হয়তো আশা ছিল যে সরকার অনেক কিছু তাদের জন্য করবে। তো এই যে আমরা কি দেখছি, তারা বিদ্রোহে ফেটে পড়ছে। আপনারা শুনুন তারা কি ঠিক বলছে। আমাদেরকে ডিউটি ফেলছে, এদিকে আমাদের মাইনে ঠিকঠাক দিচ্ছে না, দিনে রাতে কাজ আমাদের। আমরা কি মানুষ? আমরা কি চাইছেন? আমাদের বলছে সঠিক বেতনটা চাইছি আমরা। 5 লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে সরকারের কাছে ধাপে ধাপে আমরা জানিয়ে স্বাস্থ্য ভবনে 7ই জানুয়ারি হাজির হয়েছিলাম। সরকারি মতে 50,000 আশাকর্মী। সেদিনে স্বাস্থ্য ভবনের 12 জন অধিকর্তা তারা আমাদের সঙ্গে বৈঠক করেছিলেন। তারা বলেছিলেন, আপনাদের দাবি ন্যায়সঙ্গত, আপনাদের ন্যায্য পাওনা, আপনাদের ন্যায্য প্রাপ্য আপনারা পাবেন। আপনারাই তো বঙ্গজননী, আপনারাই তো NRHM স্তম্ভ, আপনারাই তো গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে তুলে ধরে রেখেছেন। সেদিনে অনেক ভালো ভালো কথা আমাদের শোনানো হয়েছিল। আমরা বলেছিলাম, এই কথা আমরা অনেক দিন ধরেই শুনছি, কিন্তু শুধু এই প্রশংসা দিয়ে আমাদের পেট ভরছে না। আমাদের রুটি রুজির ব্যবস্থা করো, বেতনে ভাতা বৃদ্ধি করো। সেদিনে স্বাস্থ্য সচিব বলেছিলেন, এটা তো একটা পলিসির ব্যাপার, ফলে আপনাদেরকে আমরা নিশ্চয় আমরা মনে করি ভাতা বাড়ানো উচিত। আমরা ভাবছি, আমরা আপনাদের জন্য প্রচন্ড দুশ্চিন্তায় আছি। তাতে আমরা বলেছিলাম, ওনারা বলেছিলেন সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে, মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে এবং কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে তাদের পরিবারকে দেওয়া হবে। আমরা বলেছিলাম খুব ভালো কথা, কিন্তু যে কর্মীরা এখনো বেঁচে আছে সেই কর্মীদের জন্য তুমি কি ব্যবস্থা করছো সেটা আমরা শুনতে চাই। আমরা সেটা নিয়ে আজকে আপনার কাছে দরবার করতে এসেছি। সেদিনে বলেছিলেন ওটা একটু ভাবতে সময় দিন। আমরা তাদেরকে বলেছিলাম, এই ভাবনা আপনারা কবে জানাবেন? আমরা ডেট দিয়েছিলাম 16ই জানুয়ারি। তাতে সেই বৈঠকে
নিগম মহাশয়, হেলথ সেক্রেটারি, তারা বললেন যে ঠিক আছে 16 আমি থাকবো না, 21 তারিখে আসুন। আমরা 21 তারিখে এসেছি। আমরা কাল দুপুরে রওনা দিয়েছি, আমরা কাল রাতে রওনা দিয়েছি। আমরা দেখতে গিয়ে, রওনা দিতে গিয়ে অদ্ভুত একটা তাণ্ডব লীলার শিকার হয়েছি আমরা। আমাদেরকে প্রতিটা স্টেশনে আটকানো হয়েছে। আমাদের নেতাদের, আমাদের ইউনিয়নের লিডারদের বাড়িতে আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে। প্রতিটা স্টেশনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, প্রত্যেকটা স্টেশনে, উত্তর দিনাজপুর, বালুরঘাট, রায়গঞ্জ, সমস্ত স্টেশনে আটকে দেওয়া হয়েছে। আমাদের অপরাধটা কোথায়, আমাদের অন্যায় কোথায়? আমরা শুধু চেয়েছি এই কর্মীদের লাগাতার বকেয়া ভাতা তুমি দিয়ে দাও, মাতৃত্বকালীন ছুটি দাও। যে আশা কর্মী অন্যের মাতৃত্ব সুরক্ষিত করে, সেই আশা কর্মীর মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করো। তারা তা দিতে পারেনি। যে আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তার সামাজিক দায়বদ্ধতা থেকে পরিষেবা দেয়, সেই আশা কর্মীরা কিন্তু কোন রাজনৈতিক দল দেখে না। চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস মিট করেছেন। আমাদের খুব প্রত্যাশা ছিল, আমি খুব খুশি ছিলাম, হয়তো এই সরকার কিছু দান খয়রাতি, কিছু ছুঁড়ে বা হাতে কিছু ছুঁড়ে হয়তো দেবে। আমরা প্রত্যাশা করেছিলাম আশা কর্মীদের জন্য হয়তো কিছু তারা ব্যবস্থা করবে। আমরা কি দেখলাম? অধিকার, নারীদের অধিকার, শ্রমিকের অধিকার নিয়ে এই লড়াই আজকে করছি, তাতে সরকার আতঙ্কিত হয়েছে, তারা ভয় পেয়েছে। আমরা জানি আমরা যদি এই লড়াইটা না দিই, আমরা রুদ্ধদ্বার বৈঠকে ওরা নানান ভাবে আমাদের প্রলোভন দিয়েছে, আমাদের হাতছানি দিয়েছে। আপনারা আসুন, ঘরের মধ্যে বৈঠক করে আপোষ করে কিছু তারা মানে আমাদের সঙ্গে একটা অ্যাডজাস্ট করতে চেয়েছে। আমরা কোনো অ্যাডজাস্টমেন্টে নেই। যা ঘোষণা করতে হবে সরকারকে গোটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে, গোটা পশ্চিমবঙ্গের আশা কর্মীদের সামনে এই ঘোষণা করতে হবে। আমাদের সঙ্গে আলোচনায় যদি কোনো দিক উন্মোচিত না হয়, কোনোভাবে যদি আমাদের সঙ্গে আমাদের দাবি নিয়ে পজিটিভ কোনো কথা যদি না হয়, তাহলে আগামীকাল থেকে এই কর্মবিরতি অনির্দিষ্টকাল জুড়ে চলবে। কাজ আমরা করব না। তো যেরকমটা আপনারা দেখছেন, এ কি বলছে তারা? তার মানে এরাও বঞ্চনার শিকার। বঞ্চনা মানে কি? তারা কি টাকা পেতো না? না যা টাকা পায় সেটা তাদের পোষায় না, মোট কথা। আবার বলছে বেতন বাকি, বেতন না ইনক্রিমেন্ট নাকি, যাই হোক আপনারা দেখছেন, শুনছেন। তো এরকম কিন্তু বক্তব্য তাদের, ঠিক আছে। তো যাই হোক, আশা কর্মীদের আন্দোলন পশ্চিমবঙ্গে একটা নতুন কি বলতে পারি, তৃণমূলের জন্য ধাক্কা, বিরোধীদের কাছে একটা নতুন অস্ত্র যে হ্যাঁ, আশা কর্মীরাও এবার বঞ্চিত। শিক্ষাকর্মী ডিএ আন্দোলন এবং রাজ্য সরকারের কর্মচারী তাদের যে ডিএ আন্দোলন রয়েছে, বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে শুরু করে হেনতন এরা তো ছিল, মোটামুটি আমরা জানছিলাম। আবার সেখানে যোগ হলো নতুন করে আশা কর্মীদের বিক্ষোভ। তো যাই হোক, 2026-এর আগামী ভোটে, নির্বাচনে এই আশা কর্মীদের আন্দোলন কতটা বেগ পেতে হবে এর জন্য তৃণমূলকে, আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মন্তব্য বা কমেন্ট অবশ্যই কিন্তু জানাবেন। আর তৃণমূল শেষ পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করে আশা কর্মীদের জন্য, তাদের যে সমস্ত দাবি এবং তাদের দাবি আদায় করতে গিয়ে তারা যেরকম রাস্তায় নেমেছিল এবং পাল্টা সরকারের তরফ থেকে পুলিশ নামিয়ে তাদের যে ধরপাকড় হলো এবং তারা যে কি বলবো, তারা যেভাবে পাল্টা থ্রোয়িং করলো, অনেক কিছু বললো, অ্যান্টি গভর্নমেন্ট বা বলতে পারি তৃণমূল সরকারের বিপক্ষে যে তারা কথা বললো, সত্যি তাৎপর্যপূর্ণ। তো আগামী 26-এ আপনি নির্বাচনে কাকে চান? অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট কিন্তু জানাবেন। তো বিভিন্নভাবে যে সমস্ত কমেন্ট আমরা দেখছি, এ কি শুনছি আমরা, নতুন করে অনেক কিছুই কিন্তু বলে দিল আশা কর্মীদের এই আন্দোলন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনার মূল্যবান কমেন্ট ভিডিও শেষে অবশ্যই জানাবেন।